এখানে না হলো 14-15 বছর। আমি তারপরে এসেছি, কিন্তু এখানে আমি শুনেছি যে জলাজমি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানে, এখানকার লোকাল বাসিন্দারাও জানে, আগের যারা মানে এখানকার যারা তারাও জানে, স্থানীয় বাসিন্দা। কেএমসির বিল্ডিং ডিপার্টমেন্টের যে পদস্থ কর্তারা তারা বলেছে আমাকে আসতে, যে যেভাবে ডেমোলিশনটা হচ্ছে সেটা ঠিক আছে কিনা, এবং আর যদি কিছু ইনপুট দেওয়ার, যেমন ভাঙাভাঙিটা কোন সিকুয়েন্সে করা উচিত, তারপর স্ল্যাব গুলো কেমন করে ভাঙা উচিত, কোথা দিয়ে মানে স্ট্রাকচ দিয়ে ব্যাপারটাকে ধরে রাখার চেষ্টা কথাটা বলছি, কারণ নোবডি নোজ হাউ টু সাপোর্টেড নাও। অন্য দিক থেকে স্লিং দিয়ে একটু টেনে রাখা, যা যা আমাদের পক্ষে করণীয়, যেটা বললাম আপনাকে একটু আগে, যে এটা তো কোনো নির্দিষ্ট অঙ্ক ফলো করছে না, কিভাবে একটা সাপোর্টেড আমরা কেউ জানি না। অর্থাৎ আমরা প্রে করতে পারি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কিন্তু একেবারেই যে ঘটবে না এটা জোর দিয়ে বলা যায়। জলাজমিটা আমরা করিনি, জলাজমিটা আমরা বোঝাইনি, জলাজমিটা 34 বছরের যে সরকারটা পশ্চিমবঙ্গে দাপিয়ে বেরিয়েছে চোখ লাল করে, তারাই বুঝিয়েছিল, তারাই এখন চিৎকার করছে চোরের মায়ের বড় গলা। এখানে তো মানে বহুতলের তো কোনো পারমিশন হয় না। হ্যাঁ? এখানে তো কোনো বহুতল না, আমি তো দেই না 3 তলা, কারণ আমাদের বিধায়ক আমাদেরকে পরিষ্কার বলেই দিয়েছেন যাদবপুরের বুকে কোনো 3 তলা ছাড়া 4 তলা হবে না। সকালবেলা এখানে যাদবপুর ইউনিভার্সিটির জন্য এক্সপার্ট একজন আমরা কল করেছিলাম, বললেন, তিনি বললেন কি করে, আমরা এক্সপার্টকে জিজ্ঞাসা কি করে ভাঙাটা মানে প্রসেসিংটা কি করে হালকা করতে করতে নিচে আসা যায়। কারণ দেখুন আশেপাশে দুটো বাড়িতে তো মানুষগুলোকে আমরা সরিয়ে দিয়েছি, তারা কতক্ষণ বাইরে থাকবে। তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি একজন এক্সপার্টকে কল করা হয়েছে, উনি এসছেন, উনি বলে দিয়েছেন প্যারাফিট থেকে হালকা করতে 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 স্কেলিটন তাতে নামবে। প্ল্যান কর্পোরেশনের লোকেরা এসে প্রথমে ইন্সপেকশন করবে, তারপরে তাদের যে সয়েল টেস্টিং এর সার্টিফিকেট নিতে হবে, তারপর অনেক বাড়ি আছে যেগুলো লিফটিং হয় এবং সায়েন্টিফিক পদ্ধতি। এরা কাদের পাল্লায় গিয়ে পড়ে আমি জানি না, কি ব্যাপার, কেন কারা এসেছিল আমি তাও জানি না, আমি তো গঙ্গাসাগর মেলায় রয়েছি, কিন্তু এটা পদ্ধতি নয়। সুকান্ত বাবুর 3টে আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না, তো উনি ছাগলের 3rd বাচ্চার মতন লাফিয়ে আছে। সংখ্যাতে আসুন, এসে মেয়রকে সরান। আপনাকে কাউন্সিলরের সংখ্যা বাড়াতে হবে, তবে তো মেয়রের পদত্যাগ চাই। হঠাৎ মেয়রের পদত্যাগ চাই, তাহলে কি আপনি এসে মেয়র হবেন 3টে কাউন্সিলর নিয়ে? গার্ডেন নিচের পরে বিকল্প করে, যেরকম আমরা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যারা এসি আছে তাদের দিয়ে দিয়েছি কোন কোন রাস্তায় কোন কোন দিন যাবে, এবং তারা ওগুলো তুলে অ্যাপে লোড করতে থাকবে যে রাস্তার মধ্যে কোন কোন কনস্ট্রাকশন হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে। সিরিয়াসলি সততার সাথে আমি চেষ্টা করছি যাতে এটা জিনিসটা না। এবার পুরনো দুটো একটা বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে পৌরসভা দায়িত্ব নিয়ে করছে এবং আমরা এটাকে ডেমলিশ করছি।